বঙ্গবাসীকে এই শুভ নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। ঐতিহ্য এই পহেলা বৈশাখ অনুষ্ঠান গত বছর আমরা যাদেরকে সাথে নিয়ে প্রোগ্রাম এই অনুষ্ঠান উদযাপন করেছি, হয়তো আমাদের মাধ্যমে অনেকে নাই। অনেক রাষ্ট্রীয় পরিবর্তন, সামাজিক পরিবর্তন অনেক কিছু ঘটে গেছে। পিছনের টেনেছে ঘটে যাওয়া সে ব্যর্থতার দায় থেকে আমরা আরও অতি দ্রুত কীভাবে শুভ নববর্ষকে স্বাগত জানিয়ে আগামী দিনের পথ চলা শুরু করব, সেটাই এখন বিষয়। সেই উদ্দেশ্য করে আমরা থানা বিএনপি এবং অঙ্গ সংগঠন সহ দোহানগঞ্জ কলেজে পুরানো চিরাচরিত নিয়ম বাংলার ঐতিহ্য ধরে রাখার জন্য সকাল 8টা থেকে প্রোগ্রাম করব। আমাদের মাননীয় এমপি মহোদয় উনি এই প্রোগ্রামে উদ্বোধন করবেন এবং ঘোড়ার গাড়ি আনা হয়েছে। আগের দিনে জমিদার দেশটা চলতো, সেই ঘোড়ার গাড়ি করে উনি নবগঞ্জ থেকে দোহানগঞ্জ যাবেন, পুরো এলাকা রেডি করবেন। আর আমরা ইলিশ মাছ, পান্তা ভাত, বেগুন ভর্তা, ডাল ভর্তা, আলু ভর্তা ইত্যাদি ব্যবস্থা নিয়েছি। দোহানগঞ্জ কলেজের স্টাফ, শিক্ষকবৃন্দ সহ থানা ছাত্রদল যুবদলের নেতৃত্বে আমরা এই পহেলা বৈশাখ অনুষ্ঠান উদযাপনের সিদ্ধান্ত নিয়েছি এবং প্রথমে স্বতঃস্ফূর্তভাবে সবাই আমাদের অংশগ্রহণের কর্মবৃন্দ কাজ করছেন। আমরা আশা করি এই পহেলা বৈশাখ যে কায়দায় পুরনো ধরে রাখার জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান সহ শারীরিক ব্যবস্থা আমরা নেব এবং সবাইকে আহ্বান করছি, দাওয়াত করছি আমাদের প্রোগ্রামকে সাকসেসফুল করার জন্য। আশা করি ইনশাআল্লাহ আমরা সুন্দর অনুষ্ঠান করব এবং বর্ষবরণ করব। মহান স্বাধীনতা যুদ্ধের মহান ঘোষক, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আপনার মাগফিরাত কামনা করছি। বাংলাদেশের আপসীর নেত্রী, বিশ্ব দরবারে যার খ্যাত আপস নেত্রী হিসাবে নেত্রীর রুহের মাগফিরাত কামনা করছি। তারই ওয়ারিশ আমাদের তারেক রহমানের যে সমস্ত পরিকল্পনা রয়েছে গ্রাম বাংলাকে সাজানোর জন্য, তার সমৃদ্ধি এবং শুভকামনা করছি এবং আল্লাহ যেন তাকে নেক হায়াত করে ওনার কর্মতৎপরতার মাধ্যমে যেন গ্রাম বাংলা আবার সুন্দর আরেকটা বাংলাদেশ, নতুন বাংলাদেশ গড়ে ওঠে। এবং খন্দকার আবু আশফাক, তারই অনুসারী খন্দকার আবু আশফাক ঢাকা 1 আসনের জনগণের ভোটে নির্বাচিত এমপি সাহেব, উনি ওনার কর্মতৎপরতাতে গ্রাম বাংলার এই উন্নয়ন এবং সুন্দর পরিবেশ গড়ে সাধারণ মানুষের সাথে মিলে থাকার জন্য উনি যেন নিবেদিত থাকতে পারে, আল্লাহর দরবারে সেই কামনা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।